الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وعن النبي صلى الله عليه وسلم أنه قال الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز و محترم مربیان کرام মুসল্লিয়ান ইজাম বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র শাবান মাসের শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার মহৎ উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস রমজানুল মুবারকের পূর্ববর্তী মাস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদের পুরাপুরি হিসাব রাখার জন্য উম্মতকে তাগিদ দিয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহসু হিলাল শাবান লিরমাদান, শাবান মাসের চাঁদের তোমরা পুরাপুরি হিসাব নিবে যেন রমজান শরীফের হিসাবে গন্ডগোল না হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে রমজানের জন্য বেশি বেশি প্রস্তুতি নিতেন এবং এমনভাবে রোজা রাখতেন যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন,
যে আল্লাহর রসুলের রোজা রাখার অবস্থা দেখে আমরা ভাবতাম মনে হয় রমজান শরীফের আগে আর রোজা ভাঙবেন না। আবার যেহেতু রমজানুল মুবারকের রোজা ফরজ, এর আগের রোজাগুলি ফরজ না, এই জন্যে কখনো কখনো আবার রোজা ভাঙতে শুরু করতেন লাগাতার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রোজা ভাঙ্গা দেখতে আরম্ভ করলে মনে হইতো আর মনে হয় রোজাই রাখবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের রোজাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে, ক্ষতিগ্রস্ত যেন না হয়, রমজানের রোজার উপর যেন প্রভাব না পড়ে, এই জন্যে মধ্য শাবানের পর শাবান মাসের শেষ 15 দিন সাধারণ মানুষকে রোজা রাখতে নিষেধ করতেন, উৎসাহিত করতেন না। কারণ সাধারণ মানুষ যারা শরীয়তের মেজাজ বুঝে না, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে আলেমদের মতো অবগত না হওয়ার কারণে আবেগের বশবর্তী হয়ে নফল সুন্নত এবাদত কখনো কখনো এমন ভাবে আরম্ভ করে যে শরীরের উপর প্রেসার পড়ে এবং নফল এবাদত করতে করতে এক সময় ক্লান্ত হয়ে ফরজ এবাদত ছেড়ে দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি যখন খলিফা ছিলেন, তো ওই সময়ের একজন তাবিঈ সাহাবায়ে কেরামকে যিনি দেখেছেন, উনার মুসল্লি যিনি ফজরের নামাজের মধ্যে সবসময় উপস্থিত থাকতেন, ফজরের জামাতে তাকে অনুপস্থিত দেখে নামাজ শেষে বাজারে যাওয়ার সময় ওই ব্যক্তির বাড়ির সামনে দিয়ে গেছেন এবং জিজ্ঞাসা করছেন তার মাকে যে আজকে আপনার ছেলেকে ফজরের জামাতে দেখতে পেলাম না। তো তখন তিনি বলেন যে সারা রাত্র সে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ভোর রাতে ফজরের জামাতের সময় ক্লান্ত হয়ে গেছে, চক্ষু বন্ধ করে ফেলছে, ঘুমায়া গেছিল, বাড়িতে নামাজ পড়ছে, জামাতে শরীক হইতে পারে না। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে সারা রাত্র তাহাজ্জুদ পড়ার চেয়ে ফজরের নামাজ জামাতে পড়াটা উত্তম। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ পাক তাকে অর্ধরাত্রির তাহাজ্জুদের সওয়াব দান করেন। আর ফজরের জামাতে যদি শরীক হয়ে ফজরের নামাজ জামাতে আদায় করেন, তাহলে বাকি অর্ধেক রাত্রি তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ দান করেন। এই জন্যে ফরজ এবাদতের সঙ্গে নফল এবাদতের টক্কর না যেন লাগে, সব সময় সতর্ক থাকতে হবে। একটা লোক যদি সারা জনম শুধু নামাজ পড়তেই থাকে আর কোনো বন্দিগি না করে, নফল নামাজ, আর কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, আর সেই কিয়ামত পর্যন্ত খালি নফল নামাজই যদি পড়ে, এই সব নফল নামাজ যদি মিজানের একটা পাল্লায় রাখা হয়, আর ফজরের নামাজের বা যে কোনো একটা ফরজ নামাজের একটা সেজদা যদি আর একটা পাল্লায় রাখা হয়, ফরজ নামাজের সেজদার পাল্লাটাই ভারী হয়ে যায়। ফরজ না পড়ে নফলের মধ্যে বেশি গুরুত্ব দেওয়ার মানে হলো কি, আমাদের উলামা ইকরাম আমাদেরকে ওনাদের মতো করে আমাদের ভাষায় শরীয়ত শিক্ষা দিয়েছেন। তো বলতেন যে এক ব্যক্তির কাছে অনেকে টাকা পায়, তো পাওনাদারের টাকা পরিশোধ না করে ফকির দান করে, পাওনাদারের টাকা পরিশোধ না করে
ফকির রে শিখি আদলি দান কইরা পাওনাদারের টাকা পরিশোধ করার দায় থেকে মুক্তি পাবে? কখনো না। তো ফরজটা হলো আল্লাহর পাওনা, এটা আপনার আমার ডিউটি। ফরজ ঠিক থাকার পরে নফল সুন্নত সেগুলো। এই জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অর্ধেক পার হয়ে গেলে মধ্য শাবানের পরে সাধারণ লোকদেরকে বলতেন যে তোমরা আর রোজা রাখো না। কেন? যে এখন তোমরা রমজান শরীফের জন্য প্রস্তুতি নাও। রমজানের আগেই রোজা রাখতে রাখতে এমন অবস্থা যদি হয় যে রমজান আরম্ভ হয়েছে আর তখন সে অসুস্থতার কারণে রোজা ভাঙ্গার উপক্রম হয়েছে, তাহলে ফরজ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যে রমজান শরীফের রোজাগুলিকে অক্ষুণ্ণ এবং নির্ভেজাল সহি তরিকায় আদায় করার স্বার্থে মধ্য শাবানের পরে প্রস্তুতি নেওয়ার কথা বলব। আমি আপনাদের খিদমতে সূরাতুল মুমিন, এটার আরেকটা নাম হলো সূরাতুল গাফির, এই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরামর্শ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। হে নবী, আপনার পালনকর্তা প্রতিপালক আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার দরবারে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। পৃথিবীতে চলতে গিয়ে মানুষের কত হাজারো সমস্যার মোকাবেলা করতে হয়। দিনে রাত্রে চলতে ফিরতে, ঘরে বাহিরে, সংসার নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, যান নিয়ে, সর্বত্রই সব সেক্টরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষ বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। কিয়ামতের আগে এই পরীক্ষার মাত্রা আরো বেশি বৃদ্ধি পাবে। এমন বৃদ্ধি পাবে যে নিজেরা নিজেরা হানাহানি মারামারি করবে। কেন কাটাকাটি মারামারি করতেছে, কি উদ্দেশ্যে করতেছে, যারা এই কাজ করতেছে তারা নিজেরাও বুঝবে না। আমি আপনাদের খিদমতে আরজ করেছিলাম আগেও, হাদিসের আলোকে আল্লাহ রসুল ফরমান যে কিয়ামতের পূর্বে একজন ঘাতক কিলার, যে মানুষ মারা যার কাজ, এই ঘাতকে বুঝবে না সে কেন মারছে, আর নিহত ব্যক্তিও বুঝবে না যে আমি কেন মারা গেলাম, আমি মার খেলাম কেন। ফিতনা আসবে, এমন ফিতনা যে অমাবস্যা পূর্ণিমার অন্ধকারও এই ফিতনার অন্ধকারের সামনে হার মানবে। এই পরিস্থিতিতে নিজেদের ঈমান হেফাজত করা কঠিন হবে, এমন কঠিন যে আল্লাহ ওয়ালারা পর্যন্ত ভয় পাবে যে আল্লাহ আবার বেঈমানের হালে মারা যায় কিনা। এই জন্যে বুজুর্গানে দিন কান্নাকাটি করছেন আরো আগে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় বলছেন যে আল্লাহ, তুমি আমার যেহেতু একবার পথে নিয়ে আসছো, হেদায়েতের পথটা যেহেতু তুমি দেখিয়ে দিয়েছো,
আল্লাহ আমার অযোগ্যতার কারণে আমাকে এই হেদায়েতের রাস্তা থেকে লাথি দিয়ে সরাইয়া দিও না। রাহ দিখলা কর না ফির গুমরাহ কর, রাহ দিখলা কর না ফির গুমরাহ কর, দিল হমারা হু না মাইল সুয়ে শর, দিল হমারা হু না মাইল সুয়ে শর। আল্লাহ রাস্তা যখন দেখাইছো আর এই পথটা ভুলাইও না। গুনাহ থেকে যখন আল্লাহ বাঁচাইয়া তোমার ঘর মসজিদে নিয়ে আসছো, আল্লাহ গুনার দিকে আর ঝুঁকতে যেন না পারি সেই ব্যবস্থা করে দাও, গুনার দিকে আর ঝুঁকায় না। খুদায়া বহক্তে বনি ফাতেমা, খুদায়া বহক্তে বনি ফাতেমা, के बर कौल ईमा कुनम खातिमा, के बर कौल ईमा कुनम खातिमा। আল্লাহ তোমার হাবিবের বড় আদরের সন্তান ছিল হযরতে ফাতেমা। আল্লাহ তোমার হাবিবের কলিজার টুকরা ফাতেমার দোহাই দিয়া বলতেছি, যে ফিতনার মধ্যে পড়ছি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ এই ফিতনা ঈমান নিয়ে কেমনে মৃত্যুবরণ করব আতঙ্কিত আছি। তোমার হাবিবের কলিজার টুকরা ফাতেমা এবং তার বংশধরদের দোহাই দিয়া বলতেছি, আল্লাহ বেঈমানের হালে মরণ দিও না। দোয়া করছি। উনাদের সময়ে এই হাল ছিল। এই জন্যে ঈমান হেফাজতের স্বার্থে, আমল হেফাজতের স্বার্থে, আখলাক হেফাজতের স্বার্থে, দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়ার স্বার্থে, কবরের আযাব থেকে নিজেকে মাহফুজ রাখার স্বার্থে, পুলসিরাত পার হওয়ার স্বার্থে, আমলনামা ডান হাতে পাওয়ার স্বার্থে, জাহান্নাম থেকে নাজাতের স্বার্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য, আরশের নিচে জায়গা পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করার দরকার আছে। ফরিয়াদ, এই দোয়া, এটা একটা ইবাদত। এখন তো এই দোয়া নিয়ে লাগছে, নামাজের পরে দোয়া করেন যেত না, এই করে, আরে বাবা রে, যেখানে মানুষকে বন্দিগি লাগানো দরকার, জিলাপি দিয়ে দোয়া আনতাম পারি না। এরপরে আবার ফতোয়া লাগাইছে, দোয়া করিস না, তোর বালা না লাগলে করিস না। এখন তো আমলের দরকার। নিজের ঈমান কেন, সকালবেলা ঈমান নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঈমান হেফাজত করা কঠিন। মসজিদের ভিতরে যে নুরানি পরিবেশ, মসজিদের দেওয়ালের বাহিরে গেলেই তো প্রভাব পড়ে। এবং কোন কোন জায়গার মধ্যে তো মসজিদের ভিতরে থেকে ঈমান হেফাজত কঠিন। জানালা আছে, দুই পাশে রাস্তা আছে, আসসালামু আলাইকুম কইয়া তাকাইলে বেরিয়ে দেখা যায়। আবার এদিকে তাকাইছে আরেকজন। এই জন্যে দেখেন ইসলাম কত সুন্দর শিক্ষা দিছে। সালাম যে আমরা ফিরাই, সালামের সুন্নত তরিকায় যদি সালাম ফেরানো হয়, মহিলা গেলেও আপনার সমস্যা হবে না। কারণ আমরা তো সালাম ফিরানোর সময় দেখি কি এই পর্যন্ত মনে করেন ময়দান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব আসেনি না, মাইক দিয়ে দোতলার থেকে দেখতেছে। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোরা পার হয়ে রেল লাইন পর্যন্ত কতজন আছে দেখছে। সালাম ফিরাইবার সুন্নত হইল দৃষ্টিটা কাঁধের মধ্যে থাকবে, এখানে কাঁধ পর্যন্ত থাকবে। তা আপনি যখন এইভাবে তাকাইবেন, তা আপনার দুই হাত ধরে যে ব্যক্তি নামাজ পড়তেছে তারই তো আপনি দেখবেন না।
রাস্তাঘাটের মধ্যে এই পরিমাণ মহিলা চলাফেরা করে, দৃষ্টি হেফাজত করা বড় কঠিন, কঠিন কিন্তু অসম্ভব না, পসিবল ইম্পসিবল না। এটা সামনের দিকে মহিলা আসতেছে, ওই দিকে যেতেছে। কেউ যদি নিজের দৃষ্টি হেফাজত করতে চায়, কোরআন শরীফে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, বিশ্বাসী ইমানদার সম্প্রদায়কে, পুরুষ দিগকে বলুন যেন তারা দৃষ্টি অবনত রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তায় হাঁটতেন, চলতেন, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবার, যেন আল্লাহ রাসূল সমতল স্থানেও দৃষ্টি অবনত রাখার কারণে মনে হতো যেন তিনি উঁচু কোনো স্থান থেকে নিচে নামতেছেন। দৃষ্টি অবনত রেখে যদি চলা হয়, মেয়ে লোক দেখা যায় না। আমরা তো বাড়ির থেকে যাওয়ার সময় আলগি মাযহাবের লোক, দেখতে দেখতে যেমন জানালার পাশে বলব, বাতাসের জন্য খালি এখানে গুনাহ হয়ে যায়। আমাদের আকাবের মুরব্বী আলেকেরাম জানালার পাশে বসতেন না, গাড়িতে জানালার পাশে না বসে ভিতরে বসতেন। আর আমাদের এখন কি, জানালার পাশে জন্য তো গুসা বিক্রি, মারামারি, জানালার পাশে বসতেন। তো আপনি যদি ইচ্ছা করেন যে আমি আমার দৃষ্টি হেফাজত করব, তাহলে আপনি রাস্তায় হাঁটলেও আপনার দৃষ্টি সংযত থাকবে, সমস্যা হবে না। তো দোয়া যে একটা ইবাদত, এই সম্পর্কে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আর শুধু দোয়ার নির্দেশনা দিয়েই আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল হওয়ার এবং আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করার গ্যারান্টিও দিয়েছেন। উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা আশ্বাস দেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, তিনি ওয়াদা খেলাফি করেন না। এই জন্য দুআর আদব হলো হাত উঠাইবার সময় বিশ্বাস করা যে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আমাকে ইবাদতের দোহাই দিয়ে তার কাছে মুনাজাত করতে, দোয়া করতে বলেছেন এবং দোয়ার পরে কবুলের আশ্বাস দিয়েছেন। তিনি আমার দোয়া কবুল করবেন। আমি যা বলতেছি আমার আল্লাহ তা শুনতেছেন। আল্লাহ দূরেও না, শুনবার জন্য অনেক দূরে যদি থাকে তাহলে শোনা যায় না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো সেখানেই আল্লাহ আছেন। তাহলে তিনি তো দূরে না, শুনবে না কেন? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের শাহরগ, যে তোমার ঘাড়ের এই শিরা উপশিরারও আরো অনেক ঘনিষ্ঠ আমি আল্লাহ। ঘাড়ের শিরার কথা কইলেন, শিরা তো শরীরে আরো আছে। ঘাড়েরটা বলছেন এই জন্য যে কানটার কাছে হলো ঘাড়। তোমার কানের কাছে যে ঘাড় আছে, এই ঘাড়ের যে প্রধান শিরা আছে ওটা তো কত কাছে, আমি আল্লাহ এর চেয়েও বেশি কাছে। তুমি অন্ধকার রজনীতে তুমি যদি একদম অস্তাচলে গিয়ে পাতালপুরীর মধ্যে গিয়ে অথবা আসমানের ভেদ করে কোথাও গিয়েও যদি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, তুমি যদি বাকহীন হো, নির্বাক হো, বাক প্রতিবন্ধীও হো, এরপরও যদি তুমি আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ তা শুনতে পাই। বুবা মানুষের দোয়া আল্লাহ শোনেন না? শোনেন।
প্রাণীর দোয়া আল্লাহ শুনে? এই জন্যে আল্লাহ এই আয়াত বলছেন যে ভাবতে পারো, দূরে যদি হইতো তাহলে হয়তো ভাববেন যে আমি এখান থেকে ডাক দিছি 3 মাইল দূরে, উনি আমার আওয়াজ শুনলে তো। আল্লাহ বলতেছে যে না, আমি তোমার চেয়েও, তুমি তোমার নিজের যতটা না কাছে, আমি স্রষ্টা, তোমার মাহবুব, আমি আল্লাহ তোমার চেয়েও তোমার আরো বেশি কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই জন্য শয়তানে আমাদেরকে ধোঁকা দেয়। কেমনে? ভালো মানুষকে ভালো সুরতে, হুজুর আমরা তো সাধারণ লোক, দোয়া কালাম তেমন কিছু জানি না, কত পাপ করছি হুজুর, আল্লাহ কি আমরার দোয়া শুনবো? আমরার দোয়া আল্লাহ শুনতো? আল্লাহ আপনার দোয়া শুনতো না, এই কথাটা আপনি পাইলেন কোথায়? আপনি তো নিজেই হাদিস বানাইতেছেন, নিজেই শরীয়ত বানাইতেছেন। এই জন্যে দোয়ার অন্যতম একটা আদব হলো দোয়া কবুল হওয়া, যে আমার আল্লাহ আমার দোয়া শুনবেন এবং তিনি নিজেই আমাকে আশ্বস্ত করেছেন যে তুমি আমার কাছে দোয়া চাও, আমি তোমার দোয়া কবুল করব। এই জন্য চাওয়ার সময় আল্লাহ বধির না, আল্লাহ দূরেরও না, আল্লাহ ওয়াদাও খেলাফ করেন না। কাজেই আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আপনাকে কিছু দিতে হলে তার খাজানার মধ্যে ঘাটতিও হবে না, দানও করবে না, তো দিবেন না কেন? এই জন্য পূর্ণ আস্থার সঙ্গে দোয়া করা। তবে আল্লাহর প্রতি এই বিশ্বাস নেওয়ার জন্য দরকার হলো হালাল খাওয়া, হালাল পড়া, হালাল পান করা। হারাম পান কইরা, হারাম খাদ্য গ্রহণ করিয়া, হারাম পোশাক পরিধান করে, হারাম তরিকায় আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ শুনবেন না। সাফ করতে হবে, এটা আল্লাহ তাআলার সিস্টেম না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। তো তোমরা আল্লাহর কাছে গোপনে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইবা, দোয়া করবা, সীমা লঙ্ঘন করো না। দোয়ার মধ্যে আবার সীমা লঙ্ঘন মানে এটা দোয়ার অন্যতম একটা আদব। জোরে না করে আস্তে করা চাই, নীরব, এটা একটা প্রেম আলাপ। এটা প্রেমিক প্রেমিকার প্রেমাস্পদের সঙ্গে তার আশেক কথা বলতেছে। এখানে জোরে বললে অনেক সময় আছে গুনাহের কথা আছে, গুনাহ করছেন, তো গুনাহ কি আপনি আমার দরবারে করছেন না আল্লাহর দরবারে? এখন আপনি যদি কোন যে আল্লাহ আমি অমুক পাপ করছি, জোরে কইলেন, তো তাহলে পাপ তো করছিলেন গোপনে, আর দোয়া চাইয়া আরো সাক্ষী বানাইছেন সবাইরে, সবাইরে সাক্ষী বানাইছে। এটার দ্বারা ক্ষতি কি? মানুষের সামনে এসে এই গুনাহের স্বীকৃতি প্রকাশ করার দ্বারা মানুষ বেহায়া হয়, শরম ভেঙে দেয়। তো কদিন পরে আজকে তো তওবা করতে আইসা আত্মুল্লাহ ছেড়ে শুনাইছে, আর কদিন পরে বুঝেন মানুষের সামনে দোয়া করতো না, মানুষের সামনে এগুলি বলবে। ইউরোপ আমেরিকার দুষ্টগুলিরই হাল। আমেরিকার প্রেসিডেন্ট ছিল না এর আগে, ক্লিন্টন, সে কি বলছিল? এক মহিলার সাথে অপকর্ম করছে এবং ছেলে মেয়ের সামনে নিয়ে সারা বিশ্বের মানুষের সাথে সে বলছে যে মনিকার সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক ছিল, বলে ফেলছে। তার মানে কি? আত্মস্বীকৃত বদমাশ। সেই বলার দ্বারাতে বদমাশির যে একটা শরম, লজ্জা, এটা সে সরাই দিছে এবং এর দ্বারাতে আরো হাজারো যুবক ছেলে পেলে শিখছে যে অসুবিধা কি, পাপ করলে কোনো সমস্যা নেই, খারিয়া স্বীকার করে ফেলবো, সরি 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 করছে, শেষ হয়ে গেছে। আরে সরি, এই সরি বললে হইতো না, এটা অনুতপ্ত হওয়া লাগবে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। দোয়ার আদব হলো আল্লাহ কবুল করবেন, বিশ্বাস নিয়ে দোয়া করা,
হালাল উপার্জন দিয়া খাদ্য গ্রহণ করা, পোশাক হালাল মাল দিয়া কিনা পইরা, এরপরে আল্লাহর কাছে আস্তে আস্তে বলা, কান্দা কান্দা দোয়া করা। তবে এই দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন না করা। সীমা লঙ্ঘন মানে, আল্লাহ তুমি তো জিন ফরিদে ডানা দিছ, এরা তো ইচ্ছা করলে এইভাবে উঠতে পারে, আমার মনে চাইছে এখন আমি ফরির মতো রাস্তার মধ্যে মানুষ হইয়া হাঁটবো, আর অন্ধকার রজনীতে ডানা দিয়া আমি উড়বো। আমার যদি ডানা দিয়ে দো আল্লাহ, বলেন আমি তো ফরির ডানা নিয়ে তাই উড়তে মন চাইছে। আল্লাহ, 7 আসমানের মধ্যে তো কারোর বাড়ি করল, টুঙ্গি বাজারের মধ্যে একটু একটা টেবিল ফালাই আমার কত টাকা দেওয়ার লাগে, আর ভালো লাগে না। আল্লাহ, আপনি আমার একটা কাজ করেন, এখান থেকে উঠাইয়া আমারে প্রথম আসমানের একটা বিশাল বড় একটা জায়গা, মাইলখানেক জায়গা আমার দিয়ে দেন, আমি এখানে থাকবো না, ওইখানে বসবাস করবো, ছেলে মেয়ে নিয়ে যাবো। আসমানও হয় বাড়ি বানাইবার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। তো এটা হলো সীমার বাইরে। আল্লাহ যাক, আসমানে আমার না হয় বাড়ি না ওই দিলা। আখিরি নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, তিনি নবীদের সম্রাট, উনি তো 1400 বছর আগে চলে গেছে, এখন আমারে আখিরি নবী বানাই দেব। নাউযুবিল্লাহ মিন যালিক। নবী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, হে নবী হইতে পারবো। এই ধরনের আজগুবি দোয়া, এটা হলো আপনার সীমা লঙ্ঘন করছে। যেমন সীমা লঙ্ঘন করা যেত, সীমার ভিতরে থাকতে হবে, সীমার ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া শিখাইছেন যে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, দুআউল ওয়ালিদি লিল ওয়ালাদি, ওয়া দুআউল মুসাফিরি, ওয়া দুআউল মাজলুম। 3 শ্রেণীর মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাৎক্ষণিক কবুল করেন। একটা দোয়া হলো বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, বা দোয়া করছে যে আল্লাহ আমার ছেলেটারে তুমি ভালো বানায় দাও, আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমার ছেলেরে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। বাপে যদি দোয়া করে সন্তানের জন্য, এই দোয়া কখনো ফেরত যায় না। আমরা তো দুর্ভাগা, আমাদের বাপ নাই। এই জন্য যাদের বাপ আছে থাকতে কদর করো। আরেকটা হলো দুআউল মুসাফির, প্রবাসী ব্যক্তি সফররত আছে, দোয়া করছে, মন ভাঙ্গা দিল মরা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে। আরেকটা হলো নির্যাতিত নিপীড়িত মাজলুম মানুষের দোয়া আল্লাহ কবুল করে। নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আমি আপনাদের খিদমতে কথা তো লম্বা বলে ফেলি, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছে, মার কাছে গেছে। মা বললেন, আবু হুরায়রা কোত্থেকে আসছো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, ইসলাম গ্রহণ করে আসছি। শোনা মাত্রই আচ্ছা তাহলে ওনারে পিটাই করছে, মারছেন, শরীর রক্তাক্ত হয়ে গেছে। এই রক্তাক্ত শরীর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আবু হুরায়রা কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ঈমান আনার অপরাধে আমাকে মারছে, রক্তাক্ত করেছে। তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার মা ও যেন আমার মতো ঈমান এনে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। এতটুকু দোয়া করি না আমরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো মানুষের দোয়া শেষে কি বলে? আমিন। তো উনি তো আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা কইছে, তো হযরত আবু হুরায়রা কি কইবো যে আমিন? উনি আমিন না কইয়া দৌড় মারছে।
রাস্তার মধ্যে আরেক সাহাবীর সঙ্গে দেখা হয়েছে। তো জিজ্ঞাসা করেন, কই যাইতেছ? দেখতেছি সরকার দো আলমের দোয়া আমার বাড়ির আগে পৌঁছতে পারে না, আমি আগে পৌঁছতাম পারি। দৌড়ায় গেলেন, সেখানে গিয়ে দেখে কি ভিতর দিক থেকে দরজা লাগানো। হযরত আবু হুরায়রা আওয়াজ দিচ্ছেন, ওনার মা বলছেন যে বাবা দাঁড়াও, আমি দরজা খুলছি, আমি গোসল করতেছি। হযরত আবু হুরায়রা বলেন যে আবু হুরায়রা দৌড়াইয়া তার বাড়িতে পৌঁছতে পারে নাই, সরকারের দো আলমের দোয়া আগেই পৌঁছে গেছে। দরজা খুলেন, খোলার পরে দেখে ওনার মার চুল থেকে পানি টপ টপ করে পড়তেছে। আর খুলেই প্রথম বললেন যে বাবা, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। আমি একটা কথা আমাদের ঘরের কথা আমি বলি। আমার জন্মের আগের ঘটনা, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির একটা জায়গায় বসতেন, যেই জায়গাটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিক বুজুর্গ আলেম স্বপ্নে মুরাকাবা করতে দেখছেন। এই জায়গাটা চিহ্নিত ছিল, আমরা জুতা দিয়ে পারতাম না। আমাদের বাসায় গেছেন আমার আব্বা, আমার বড় দুই ভাই, যে দুই ভাই ইন্তেকাল করেছেন। ফখরে বাঙ্গাল 1967 সালে ইন্তেকাল করছেন, মানে এর আগের ঘটনা। 1962 থেকে নিয়ে 67 3রা এপ্রিলের ভিতরের ঘটনা। তো আমার দাদু অন্ধ ছিলেন, শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন, কিন্তু আমাদের বাসায় থাকতেন। আমার আব্বা অনেক খেদমত করতেন, অনেক দোয়া করছেন। পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে, বেঈমানও যদি হয়, মা বাপের দোয়া ছাড়া হয়েছে না। বেঈমানও যদি হয়ে থাকে, মা বাপরে কষ্ট দিয়া কেউ শান্তি পেয়েছে না। যারাই বড় হয়েছে মা বাপের ভক্ত, বাপের খেদমত করলে আল্লাহ হায়াত বাড়ায় দেয়, মার খেদমত করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। তো পরে বাসায় গিয়ে দেখে আমার দাদু একদম অসুস্থ, বেহুশ এক কামরায়। আরেক কামরার মধ্যে আমার আম্মা, উনিও বেহুশ। একজনের আরেকজনের কোনো খবর নাই। আমার বড় ভাই মায়ের দুধ খায়, তো অসুস্থ, দুধ খাইব কিভাবে? উনি গড়াগড়ি করতেছে, কাঁদতেছে। তো আমার আব্বা বাসায় ঢুকছেন, ঢুকে পকেটে হাত দিয়ে দেখেন 2 টাকা আছে। 2 টাকা, তখন 2 টাকাও কম না একবারে। উনি এখান থেকে বের হইলেন মসজিদের, তখন উজুখানা ছিল না, ঘাটলা ছিল, ঘাটলাতে উজু করলেন, করে আসমানের দিকে তাকাইয়া, এখন আল্লাহর এক আশেক আল্লাহর সঙ্গে ঝগড়া করতেছে। আমার আব্বা আসমানের দিকে তাকাইয়া বললেন যে এটা খেলা জোড়াই দিলা, মা আমার অন্ধ, আমার বিবি যার খেদমত করে তিনিও অসুস্থ, দুধের বাচ্চা, দুধ খেব, মাটিতে গড়াগড়ি করতেছে, সব তুমি দেখতেছো, আর আমার পকেটে হলো 2 টাকা। এগুলি কার? সব তোমার বান্দা, আমার কাছে আমানত দিছ, এরা এই অবস্থায় ফেলাইছো, আমি আর বাড়িতে যেতাম না, তোমারটা তুমি সামলাও। এই কথা বলে, এটি সাধারণ মানুষে বলতে পারে না। আল্লাহর লোক এমন ভাব সৃষ্টি করার লাগে। এরপরে এখান থেকে 3 মিনিটের মতো লাগতো। উনি 2 রাকাত নামাজ পড়ছেন, পরে মাদ্রাসায় গেলেন। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী বসা ওনার ওই জায়গার মধ্যে, পবিত্র জায়গা, কিছু লোকজন বসা। তো গিয়া আমার আব্বা তখন পকেট থেকে 2টা টাকা বের করে হুজুরে দিলেন। আমি আমার ডায়েরিতে লিখছি 2 টাকার দোয়া। গিয়া বলেন যে হুজুর, আমার 2 টাকার দোয়া করে দিন। এটা চাল ডাল আলু পেঁয়াজের মতো আর কি, সের হিসাবে বিক্রি হয়, যে 2 টাকার আলু দিন, পেঁয়াজ দিন। আমাকে 2 টাকার দোয়া করে দিন। তো যে বলছে আর যার কাছে বলছে, বলেন না তো বলছে, বুঝেন না বুঝছে, তাকাইলেন এইভাবে। কি হয়েছে? আমার আব্বার উস্তাদ, তিনি বললেন যে হুজুর, বাসায় গেছি,
মা অসুস্থ। আমার বড় ভাইয়ের নাম বললেন, কেফায়েতুল্লাহর আম্মা অসুস্থ। হেমায়েতুল্লাহকে দেখছি মাটির মধ্যে ক্ষুধায় গড়াগড়ি করতেছে। আমার কাছে হুজুরে 2 টাকাই আছে, তো এই 2 টাকা দিয়ে কই যাবো? আপনি রাহা দিয়ে দিয়ালে আপনি দোয়া করে দিন। তো বলতেছি, মিয়া শুনছেন? উনি খুব কড়া করে কথা বলছেন। শুনছেন কি বলছে? দোয়া করেন। হাত তুললেন, আওয়াজ নাই, ঠোঁট নড়ছে, কেউ শুনে নাই, আওয়াজও শুনে নাই, কাছের লোকও শুনে নাই। হাত তুললে এরপরে মোনাজাত শেষ করে বলেন যে মিয়া এখন বাসায় যাও। আসতে 3 মিনিট, যাইতে 3 মিনিট, হুজুরের কাছে হয়তো এমন 2-3 মিনিট হয়েছে, 10 মিনিটের বেশি না। এই 10 মিনিট আগে যে লোকটা বেহুশ ছিল, আমার আব্বা বাসায় গিয়ে দেখেন এর ভিতরে আমার আম্মা সম্পূর্ণ সুস্থ হয়ে আমার দাদির মাথায় পানি দিত। দোয়া করলে আস্থার সাথে করে। হযরত মনসুর ইবনে আম্মার নামে এক ব্যক্তি মসজিদে ওয়াজ করতেন। মসজিদে ওয়াজ করতেন, ওয়াজের মধ্যে হঠাৎ করে এক ফকির এসে গেছে, হুজুর আমারও কিছু টাকা দেন। আগের উলামা একরাম পরীক্ষা দিছে সবরের, টাকা পয়সা ছিল না, পেটে ভাত ছিল না, না খাইয়া দিনের খেদমত করতে। এখনের উলামা একরাম পরীক্ষা দেয় টাকা পয়সা। আগে অভাব ছিল, এখন হুজুররার টাকা অনেক বেশি, হেলিকপ্টার ছাড়া ওয়াজ যেতে পারে না। জেনতেন ওয়াজ করলে আপনার পা ভারী। বাবা রিক্সা দিয়ে তো ওয়াজে যাওয়া কঠিন ছিল, আর এখন তো কোনো মতে যদি 8খান কানো লাগাইতে পারে বাস, গাড়ির অভাব নাই। এখন বিলাসিতা। ওই সময় এরা ওয়াজ করলে হাজার হাজার বেনমাজি নামাজি হয়েছে, আর এখনের ওয়াজে নমাজিরা নামাজ ছেড়ে দেয়। সারা রাত ওয়াজ শুনে শূন্য ফজর নামাজ আর শুরু করে। কেন? আসল তো হলো মাল, পয়সা কেমন? তো উনি পকেটে পয়সা নাই, তো বলতেছেন মাইয়ুতিহি আরবা দারাহিম ফাদউ লাহু আরবা দাওয়াত। কই লোকটা 4টা দিরহাম চাইছে, যদি কোনো ব্যক্তি 4টা দিরহাম দেন তাহলে আমি তার জন্য 4টা দোয়া করব। তো মসজিদের কোণার মধ্যে একটা গোলাম হাবশি নিগ্রু বসা। উনি বলেন যে হুজুর উতিহি আরবা দারাহিম বিশারতি আন তাদউনি মা আকুলু ওয়া উরিদ। হুজুর আমি তারে 4টা দিরহাম দেবো, তবে শর্ত হইল আপনি আমার জন্য 4টা দোয়া করবেন, আপনার মন মতো না, আমি যেমন কমহি ভাবে। ঠিক আছে দাও। উনি দোয়া করলেন, হুজুর প্রথম দোয়া করবেন আমি একজন গোলাম, আল্লাহ যেন আমারে গোলামের জিনজির থেকে নাজাত দান করে আজাদ করে দেন। ঠিক আছে। 2 নম্বর দোয়া করবেন আমার ইসলাম, আমার মালিক হলো ইহুদি, তার জন্য আপনি দোয়া করেন সে যেন মুসলমান হয়ে যায়। আর 3 নম্বর ফাদউলি ওয়া আনা ফাকিরুন ফাদউলি হাত্তা ইউগনিয়ানি আল্লাহু মিন ফাদলিহি আন খালকিহি। আল্লাহ যেন, আমি একজন দরিদ্র ব্যক্তি, আল্লাহ যেন দয়া করে আমারে এমন সম্পদ দেন যেন আল্লাহ ছাড়া কারোর কাছে আমার ছোট না হতো। আর 4 নম্বর আল্লাহ যেন আমার সবগুলি গুনাহ মাফ করে দেন। ঠিক আছে তোমার জন্য আমি দোয়া করব। তো 4টা দিরহাম দিছে, ফকিরে চলে গেছে, আর ওই গোলাম মনিবের বাড়িতে গেছে। যাওয়ার পরে কিছু কিরে কোথেকে আইলি? মসজিদে গেছিলাম। মসজিদে আজকে কি হয়েছে? আমি তো এমন একটা কাজ করছি। কি করছিস? 4 দিরহাম দিয়া 4টা দোয়া কিনছি। প্রথম দোয়া কি? আল্লাহ যেন আমার আজাদ করে দে। আনতাল আন ইলাল আন কুনতু মাওলা ফাল ইয়াউম
সিরতা মাওলায়া, এতক্ষণ পর্যন্ত আমি তোমার মালিক ছিলাম, এখন আমি তোমাকে আজাদ করে দিচ্ছি, এখন থেকে তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। 1 নম্বর দোয়া কবুল। 2 নম্বর, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার মুসলমান হওয়ার তৌফিক দেয়। উনি বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। 3 নম্বর কি দোয়া করছিলেন? দোয়া করছি আল্লাহ যেন আমারে গরিব মানুষ ধনী বানায় দেয়, কারোর মুখাপেক্ষী যেন না হয়। আমার এই যে বিশাল সম্পত্তি আছে, এই সব সম্পত্তি আজ থেকে শুধু আমি মালিক না, তুমিও মালিক। বাবা রে, 3টা তো আমি পুরা করে দিছি, আর তুই যে 4 নম্বর আর একটা দোয়া চাইছ আল্লাহ যেন তোর গুনাহ মাফ করে দেয়, এটা আমার হাতে থাকলে আমি হিরো করতাম, এটা আমার হাতে নাই। এই কথা বলার পরেই ওই গৃহের কোণার মধ্য থেকে আসমান থেকে একটা আওয়াজ আসছে, এসে বলতেছে যে আমি আল্লাহ তোমাকে এবং তোমার মনিবকে এবং তোমাদের সঙ্গে যে মানসুর ইবনে আম্মার দোয়া করছেন তাকে আমি মাফ করে দিছি, জাহান্নাম থেকে তোমাদের নাজাতের ফয়সালা করে দিছি। দোয়া এইভাবে কবুল হয়। নিজের জন্য দোয়া করি, গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করি, পারি না, দোয়া করি আল্লাহর কাছে। মা বাপের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি, উম্মতের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। দেশের হাল বেশি ভালো আমার মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এক হয়ে চলার তৌফিক দান করুন।